नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करছি সবাই খুব ভালো আছো। আমি আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটা হচ্ছে জগন্নাথের পুরীর খাজা। এটা জগন্নাথের খুবই একটা প্রিয় ভোগ। তো পুরীর খাজা, তো দেখো প্রথমে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এখানে ময়দাটাকে ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এখানে একটু কালো জিরে দিলাম একটু ময়ামের জন্য, একটু হালকা চিনি দেব আর একটু হালকা সন্দক লবণ দেব। যেহেতু আমাদের ঠাকুরের কোনো কাজে এমনি লবণ ব্যবহার করা যায় না, তো সেহেতু একটু সন্দক লবণ দেবো। আপনারা নিজেদের খাওয়ার জন্য করলে নর্মাল লবণ ইউজ করতে পারেন। আর এখানে একটু সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আগে একটু ময়াম করতে হবে। মানে ভালো করে শুকনো হাতে ভালো করে এটাকে ভালো করে মাখতে হবে। ময়াম যতটা ভালো হবে খাজাটাও কিন্তু ততটাই ভালো হবে। তারপর এটাকে আমি অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। একটা সফট ডো তৈরি করতে হবে, ঠিক আছে। অল্প অল্প জল দেব আর ভালো করে এটাকে মেখে নেব। মোটামুটি আমার মাখা হয়ে গেছে। ময়দাটা কতটা সফট হয়েছে সেটা দেখুন, এরকম সফট করতে হবে। তারপরে এটাকে আমরা অল্প একটু তেল উপর থেকে মাখিয়ে এটাকে আমরা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর আমরা ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন 15 মিনিট পর এটাকে আবার একটুখানি ভালো করে একটু মেখে নিতে হবে। একটু মেখে এরকম লেচি কেটে নিতে হবে, যেরকম আমরা নর্মাল লুচি বা পরোটার জন্য লেচি কাটি, তো সেরকম নর্মাল লুচি বা পরোটার মতো লেচি কেটে নিলেই হবে। তারপরে এখানে আপনাদের যেটা মেন প্রসেস সেটা হলো, এখানে আপনারা লুচির মতো, লুচির থেকে একটু বড় সাইজে, যেরকম আপনারা বড় বেলবেন সেরকম ততটাই আপনার সুবিধা, কোনো সমস্যা নেই। এইভাবে একটু বড় করে করে বেলে নেবেন। প্রথমে আগে সবগুলো বেলে নেবেন, হ্যাঁ 4টে 5টা আপনারা যেমন পারবেন আগে একটু বেলে নেবেন। বেলে নেওয়ার পর তারপরে যেটা মেইন প্রসেস, এইটাই কিন্তু আপনাদের ভালো করে ফলো করতে হবে। তো চলুন আগে বেলে নিই। দেখুন আমার মোটামুটি রুটি বেলা আমার কমপ্লিট, মোটামুটি অলমোস্ট ডান। এবার যেটা মেন প্রসেস, একটু একটু তেল দিতে হবে আর একটু একটু ময়দা দিতে হবে, দিয়ে এইভাবে একটা রুটির ওপর আর একটা রুটি, একটা রুটির ওপর আরেকটা রুটি পরপর সাজাতে হবে। তো আমি এখানে মোট 4টে রুটি পরপর সাজিয়েছিলাম। তো আপনারা 4টের জায়গায় 5টা 6টা 7টা যত আপনারা সাজাবেন তত আপনাদের লেয়ার ভালো হবে। তো আমি এখানে 4টে পরপর দিয়েছিলাম, তো এখানে আমার 4টে লেয়ার হবে পরপর, টোটাল 8টা হবে আমার লেয়ার। তো আপনারা যত লেয়ার দেবেন, যত রুটি চাপাবেন, আপনাদের লেয়ারগুলো তত বড় হবে, দেখতে সুন্দর লাগবে। আমি এখানে যেহেতু এখানে আমার ঠাকুরের জন্য আমি বানাচ্ছিলাম, আমার জগন্নাথের জন্য, আমাদের নেক্সট দিন মানে উল্টো রথের দিন আমার জগন্নাথের ভোগ হবে, তো এই জন্য বানাচ্ছিলাম। তো আমার কাছে কোনো ঠাকুরের ছুরি ছিল না, তো ওই জন্য আমি ঠাকুরেরই খুন্তি দিয়ে দিয়ে কেটে নিচ্ছিলাম। আপনাদের কাছে এরকম ছুরি থাকলে আপনার ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেবেন। কাটার পর আপনারা এইভাবে লম্বা লম্বা করে বেলে নেবেন, দিয়ে বাস রেডি। এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে তেলে ভালো করে ফ্রাই করতে হবে, আমাদের সুগার সিরাপে ডুবাতে হবে, তাহলেই আমাদের খাজাটা প্রপার দোকানের মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি চিনির শিরা করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 2টো এলাচ দিয়েছি, তাতে ফ্লেভারটা একটু ভালো আসবে। তো এখানে সব রেডি করে নিয়েছি, তেলটা আমার মোটামুটি গরম হয়েই এসছে। তো এখানে যে চিনির শিরাটাও আমার রেডি। এটা হালকা ঠান্ডা করতে হবে, ওই জন্য আমি গ্যাস অফ করে হালকা ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার তেল মোটামুটি গরম ভালোই হয়েছে, ফুল হিট করার কোনো প্রয়োজন নেই। এটা মিডিয়াম ফ্লেমে আপনাকে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, লাল করে ভাজতে হবে।
তো ওই জন্য ফুল হিট দিলে আপনার উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। সবসময় এটা মাথায় রাখবেন, এটা একদম লো ফ্লেমে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো এই দেখুন আমি দিয়েও দিয়েছি, মোটামুটি লো ফ্লেমে ভাজা চলছে। তো আপনাকে দেখাবো, মানে এটা পুরো লো ফ্লেমে ভাজতে হবে, সবসময় বলছি আমি, কিন্তু মাথায় রাখতে হবে এটা লো ফ্লেমে ভাজতে হবে। এই দেখুন আস্তে আস্তে এরকম রং সুন্দর একটা সোনালি বর্ণ নেবে, তার জন্য ওয়েট করতে হবে। দিয়ে আস্তে আস্তে করে এগুলো একদম লালচে লালচে যখন হয়ে যাবে, তখন এগুলোকে তুলে আপনারা সুগার সিরাপে চুবিয়ে রাখবেন না। চুবিয়ে রাখলে এটা একদম নরম হয়ে যাবে। পুরো ডিপ করবেন, একটু উল্টে পাল্টে ডিপ করবেন আর তুলে দেবেন, উল্টে পাল্টে ডিপ করে তুলে দেবেন, চুবিয়ে একেবারেই রাখবেন না। এই দেখুন যেভাবে আমি উল্টে পাল্টে ডিপ করছি, করে যেমন তুলে দিচ্ছি, সেম এই প্রসেসে করবেন, তাহলে আপনাদের দোকানের মতো একদম পুরো প্রপার খাজা আপনারা পেয়ে যাবেন জগন্নাথের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা একটু কাজে আসে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটু পাশে থাকবেন, ফলো করে দেবেন। ধন্যবাদ। এই দেখুন আমার লাস্ট যেটা আমি এটা এইভাবে সাজিয়েছিলাম খাজা, এটা আমার নেক্সট দিন জগন্নাথের প্রসাদ মানে ভোগ হবে, তো এই ভোগের জন্য বানিয়েছি। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।